বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিকে জানাই আমি বিজয়ের মাসের সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই যে আজকে 16 এই বিজয়ের মাস 2025 সাল, এই বিজয়ের মাস, বিজয় কিভাবে আসলো, চূড়ান্ত বিজয়, কত কষ্টের বিনিময়, কত কিছুর বিনিময়, 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময় আজকে সেই যে স্বাধীনতার বিজয় দিবস, সে বিজয়ের মাস, সেই বিজয় নিয়ে বিজয়ের মাসে কিছু কথাবার্তা বলবো আপনাদের সামনে। মুক্তিযুদ্ধ কত কঠিন ছিল, আর যুদ্ধটা কিভাবে করলাম, বিজয়টা কিভাবে আসলো। যাই হোক, আজকে আমি অনুরোধ করব যারা তরুণ, যুবক ও মধ্যবয়সী, মনে করেন যার 60 বছর বয়স, সেও কিন্তু ইতিহাসটা জানেন না। কেন ইতিহাসকে বারবার কলঙ্কিত করা হয়েছে এই দেশে, যার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসটা, সঠিক ইতিহাসটা ভালোভাবে মানুষ বুঝতেই পারে না, যার জন্য এর মূল্যায়ন করে না। আমি আজকে অনুরোধ করবো সবাইকে, আমার কথাগুলো একটু শুনবেন মনোযোগী, বা বোঝার চেষ্টা করবেন যে বাঙালি জাতির জন্য শেখ মুজিব সাহেব তার জীবনে মুক্তি ছাড়া কথা বলে নাই, বাঙালির মুক্তি আর কিছুই চায় নেই। আর লাস্টে চূড়ান্ত ডাক দিল যখন 71 সালে মুক্তির ডাক, বাঙালি জাতির মুক্তির জন্য মুক্তিযুদ্ধে ডাক আসলো, তখন আমরা যুবক ছিলাম, আমরা যুদ্ধ করলাম কিভাবে, সেই নিয়ে আলোচনা করতেছি। এই যে বিজয় মাস আজকে আসেন, আমি তখন 20 বছর একটা যুবক ছিলাম, 1971 সাল, গ্রামে বাস করি, লেখাপড়াও জানি না, কিন্তু বাঙালি জাতির মুক্তির জন্য যখন ডাক আসলো, বাঙালি জাতির মুক্তির ডাক আসলো, তখন আমরা তরুণ, 20 বছর বয়স, মুক্তিযুদ্ধের জন্য। আমার মা একজন দেশপ্রেমিক ছিলেন। আমার মা একমাত্র ছেলের ভিতরে আমি, আর আমার 2 বোন ছিলেন বড়, আমি একমাত্র ছেলে, কিন্তু আমার মা এই জাতির মুক্তির জন্য, এই যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য আমার মা আমাকে বললেন, নুর ইসলাম তুমি মুক্তিযুদ্ধে চলে যাও। যে মা আমাকে একা কোথায় যাইতে দিত না, মাছ ধরতে দিত না, কেন, আমি এক মায়ের এক ছেলে হিসাবে আমার মা সবসময় আমাকে সাবধান করে রাখত। সেই মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার দিলেন। আমি মার হুকুম পালন করতে গিয়া ভারতে যাই। ভারতে যে 1 মাস ট্রেনিং করি, কত কষ্ট করছি, না খায়া থাকছি, ঝুঁকে ধরছে, বুকে খাইছে, শরীরে গা হয়ে গেছে, জঙ্গলে থাকছি। 1 মাস ট্রেনিং এর পর যুদ্ধ করছি। যুদ্ধের বর্ণনা দিতে গেলে বহুত সময়, বহুত যুদ্ধ করছি, একদিনে 2 বার 3 বারও যুদ্ধের মুখোমুখি হয়েছি। রাত্র অন্ধকার, মনে করেন 4 মাইল 5 মাইল দূরে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে থাকছি ক্যাম্প করে। সেখান থেকে সন্ধ্যা হইলেই বাইরেছি, 2 সাইডে পাকিস্তানের ক্যাম্প, ভারতের বর্ডারের সাইডে বাংলাদেশে বিডিআর ক্যাম্পগুলো, তৎকালীন সময় ইপিআর ক্যাম্প ছিল, সেই ক্যাম্পগুলো পাকিস্তানি সোলজাররা দখল করে নিয়ে সেখানে তারা অবস্থান করতে, যেন ভারত থেকে মুক্তিযোদ্ধারা আপ ডাউন না করতে পারে, আসা যাওয়া না করতে পারে। গ্রামে গ্রামে রাজাঘাটে ক্যাম্প করে রাখছি।
এর ভাগ দিয়ে মাঝখান দিয়ে আমরা মনে করেন মৃত্যু হাতে নেওয়া আত্মা তখন কতটুকু শত্রু দুই সাইডে মাঝখান দিয়ে আমরা ঢুকতাম সন্ধ্যার পরে অস্ত্র শস্ত্র নিয়ে গোলাবারত নেওয়া ঢুকে আমাদের টার্গেট দিত যেটা উপরস্থ অফিসাররা যে অমুক জায়গায় তোমরা আক্রমণ করবা, আজকে অ্যাটাক করবা অমুক ক্যাম্পে, ওইরা আবার রাত্রেই ব্যাক করতে হইব, ভিতরে থাকলে আপনি মৃত্যু। অর্থাৎ দিনের বেলায় হইলে আপনার ঘিরে বেলাবে পাকিস্তানিরা, চতুর্দিক থেকে আপনি বাঁচবেন না। কেন আমাদের বাঙালির ভিতরে কিছু লোক ছিল, তারা খোঁজ খবর দিত মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা বংশধরদের কোথায় থাকে, যা কেন লুকায় থাকবেন বলে দিবে। রাত্রে অপারেশন হলে রাত্রে আবার ভারতে ব্যাক করতে হয়েছে। এখন আসেন, এই যে রাত্রে অন্ধকারে গেছি, বৃষ্টি পড়তেছে, কাঁচা রাস্তা, জঙ্গল দিয়া খেতের আইল দিয়ে গেছি, কেন রাস্তায় ওঠা নিষেধ, রাস্তায় উঠলে বোম পাইতে রাখতো, বোম মাইন্ড, সেই মাইন্ড বাস্ট হয়ে মারা যাবে লোক মুক্তিযোদ্ধারা, যার জন্য রাস্তার নিচে হাঁটছি, কাটার গোতা খাইছি, পানি দিয়ে গেছি, ঝুঁকে ধরছে, ঝুঁকে টাইনে ছড়াইছি, শরীরে গা হয়ে গেছে, এখনো দাগ আছে। আজকে সেই যে স্বাধীনতা বিজয় দিবসের মাস, বিজয় দিবস, আপনারা এটাকে এত ছোট করে দেখতেছেন, অবহেলিত করতেছেন, যেটা বলার মতো না। একটু বুঝতেই পারতেছেন না যে কত কষ্টের বিনিময়, কত রক্তের বিনিময়, কত মা বোনের সম্মান হানির বিনিময়, 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন দেশ, মানচিত্র আর বিজয় দিবস। আজকে সেই মুক্তিযোদ্ধারা এই দেশে অবহেলিত, মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয়, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে কথা বলা হয় না। আজকে সেই মুক্তিযুদ্ধের সাথে জুলাই গুলায় ফেলায়, কিসে জুলাই 24 গুলায় ফেলায়, এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা যুদ্ধ আর আন্দোলনকে একসাথে করাটা কতটুকু যুক্তিগতা আছে, এটাই জাতির কাছে প্রশ্ন। এই যুক্তিটা কোথার থেকে আসলো? যাই হোক, এই যে যে বিজয়ের মাস, বিজয় অর্জন করাটা যে কত কষ্টের ব্যাপার ছিল, আমরা সেই বিজয়টা কিভাবে আনছি, সেটা আমরা যে যুদ্ধ করছি যারা, আমরাই বুঝছি যে বিজয় আনতে যে কত কষ্ট হয়েছে, কত রক্ত গেছে, কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই যে এই লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় বাংলাদেশ, এটা কিন্তু কেউ দান করে নাই, এটা কেউ কিনে আনে নাই, রক্ত দিয়ে কিনাই বাংলাদেশ। সেই দেশকে কলঙ্কিত করাটা কতটুকু যুক্তিগতা আছে? আজকে কে আপনারা এই গন্ডগোল করতেছেন এই দেশে? আমরা সবাই বাঙালি, কেন আমাদের ভিতরে এই দ্বিধাদ্বন্দ্ব শুরু হইলো? কারণ কি? এগুলো খুঁজে বাই করা উচিত। ইনুস সাহেব চুপচাপ বৈশা কেন? আমি সাথে সাথে আমাদের যে সম্মানিত সেনাপ্রধান, ওনাকেও অনুরোধ করব, উনি দেখা উচিত, উনি কিন্তু বলেন যে বাংলাদেশ যদি স্বাধীন না হইতো, মুক্তিযুদ্ধ না হইতো, তাহলে আমি আজকে সেনাপতি হইতাম না, সেনাপ্রধান হইতাম না। তাহলে উনি এটা বলবেন ঠিকই, কিন্তু আজকে দেশে যেগুলো ঘটছে, মানুষ মারা যাচ্ছে, অগ্নিসংযুক্ত হইছে, আহত হইতেছে, মানুষের নিরাপত্তা নাই, মানুষ ধর্ষিত হইতেছে, লুটতরাজ চুরি ডাকাতি হইতেছে, এদিকে একটু লক্ষ্য করা উচিত। যেহেতু বলেন যে মুক্তিযুদ্ধ করে যদি দেশ স্বাধীন না হইতো, তা আমি সেনাপ্রধান হইতে পারতাম না, তাহলে আজকে সেই মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই দেশটা রক্ষা করারও আপনার দায়িত্ব থাকতে পারে। আপনাদেরকে অনুরোধ করি, ইনুস সাহেব, আপনার স্বার্থ লোড়ার জন্য দেশকে ধ্বংস করে দিন না। আপনার স্বার্থ তো আপনি নিয়ে নিছেন, আপনার যা দরকার ছিল আপনি নিয়ে নিছেন, কিন্তু জাতির জন্য কি দিছেন, আমাদের জন্য কি দিছেন? আপনি জবাব দেন, আপনি জবাব দিতে হবে তো। আপনি বলেন আপনি আমাদের বাংলাদেশের জন্য কি কাজটা করতেছেন, বাঙালির জন্য, জাতির জন্য কি করতেছেন, সাধারণ মানুষের জন্য কি করতেছেন? হ্যাঁ, গার্মেন্টস কারখানা শ্রমিকদের কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে, কি করতেছেন? একটা গার্মেন্টস তো করতে পারেন না, আর বন্ধ করে দিচ্ছেন। কারণ কি? আপনি কি দেশটা ধ্বংস করতে আসছেন? আজকে আমার এই বিজয়ের মাসে আমি এই জাতির কাছে এই প্রশ্ন রাখবো যে আমরা যে বিজয় অর্জন করলাম, সেই বিজয়ের পতাকা মাথায় বাঁধা আমাদের ছেলে পেলেরা রাস্তায় মারামারি করে মারা যাচ্ছে,
লুটতরাজ করতেছে, আন্দোলন করতেছে, রাত দিন গন্ডগোল করতেছে। কেন? কারণ কি? রহস্যটা কোথায় লুকাইছে এটি বুঝতেছি না। কারণ কি? আমরা গন্ডগোল করছি, আমরা যুদ্ধ করছি বিদেশির সাথে, পাকিস্তানিদের সাথে। আর এখন তো আমরা সবই বাঙালি, আমাদের ভিতরে কেন এই গন্ডগোল চলবে? কেন এই মারামারি চলবে? কেন আমরা এগুলো ঠিক করতে পারি না? কেন আমরা একটা নির্বাচন দিয়ে সুস্থ পরিবেশ হয় না? আমরা দেশকে সুন্দর করতে পারি না? কেন আমরা মানুষের মঙ্গলের কাজ করতে পারি না? আমরা আপনাদেরকে দেশ উপহার দিছি, আপনারা আজকে বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করবেন, স্বাধীন দেশকে উন্নত পথে নিয়ে যাবেন, স্বাধীন দেশের নেতৃত্ব দিবেন। এইটি তো আমরা মুক্তিযোদ্ধারা চাই। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা নেতৃত্ব দিতেও চাই না, ব্যবসা করতেও চাই না, মারামারিও করি না। কিন্তু আপনারা যেগুলো করতেছেন এগুলো মেনে নেওয়ার মতো না। আপনাদের কাছে দয়া করে অনুরোধ, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা এগুলো বন্ধ করে একটা নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর পরিবেশে আনুন, একটা নির্বাচন করুন, করে দেশের সরকার গঠন করে সবাই সহযোগীরা দেশকে শান্ত শৃঙ্খলার ভিতরে না দেশ পরিচালনা করুন। এ আশাবাদ ব্যক্ত করি আমি আজকের এই ভিডিওটা এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।